এছাড়া রামকৃষ্ণদেবের যে শিষ্য ছিলেন শশী মহারাজ, শরৎ মহারাজ, মানে রামকৃষ্ণানন্দজি, শারদানন্দজি, তাদের যে পিতা ঈশ্বরচন্দ্র চক্রবর্তী, গিরিশচন্দ্র চক্রবর্তী বা শিবানন্দ মহারাজের যে বাবা, তারা সবাই জগন্মোহন তর্কালঙ্কারজির শিষ্য হিসেবে সমাজে সুপ্রতিষ্ঠিত হয়েছিলেন, সাধক সমাজে পূজিত। এইভাবে আদিশঙ্কর ভগবৎপাদের থেকে একটি তন্ত্রোক্ত ঘরানা এখনো অবধি বাংলায় এক্সিস্ট করে, সারা ভারতের অনেক জায়গাতেই করে। মূল শঙ্কর সম্প্রদায়ের বঙ্গীয় ঘরানাটি কুলাচার কেন্দ্রিক। এবার অনেকে প্রশ্ন করেন, ভগবান শঙ্করাচার্য কি কুলাচারকে বা এই যে মদ্যমাংস মৎস্য মুদ্রা মৈথুন দিয়ে পূজাকে সমর্থন করেছেন, বলিদানকে সমর্থন করেছেন, বা মুন্ড সাধন, চিতা সাধন ইত্যাদিকে কি সমর্থন করেছেন, বা পাঁঠা বলি, পশু বলি ইত্যাদিকে কি সমর্থন করেছেন? ঠিক, খুব যুক্তিগ্রাহ্য প্রশ্ন। কিন্তু আমরা শঙ্করাচার্যের কৃত যে দক্ষিণাকালী স্তুতি আছে, সেখানে দেখব ভগবৎপাদ নিজেকে বলছেন কুলাচারহীন কদাচার লীন, অর্থাৎ আমি কুলাচার না করে কদাচারে লীন হয়েছি। আবার ভগবৎপাদ শঙ্করের যে দণ্ডগ্রহণ পদ্ধতির কথা আমি বললাম, সেখানে কিন্তু কৌল মার্গে অভিষেক, কৌল মার্গে, দক্ষিণাচার মার্গে নয়, কিন্তু আগেই বলে রাখছি, অভিষেকের সুস্পষ্ট বিধান ভগবৎপাদ শঙ্কর উল্লেখ করেছেন। এবং গুহ্যকালী, কুব্জিকা ইত্যাদি মহাবিদ্যার ক্ষেত্রে কৌল মার্গে বা বাম মার্গেই কিন্তু পঞ্চতত্ত্ব দ্বারা পূজা করতে হবে, এটার বিধান আছে। বা শঙ্করকৃত ছিন্নমস্তা স্তুতির মধ্যে কিন্তু আমরা গুরুচরণ রথোহং, ভৈরবোহং, অলিভিষিত রথোহং ইত্যাদি কিন্তু আমরা দেখতে পাব। আবার শঙ্কর পরম্পরা সব থেকে মান্য যে পীঠ, সব থেকে বেশি প্রভাবশালী পীঠ এখনো অবধি, সেটি হচ্ছে শৃঙ্গেরি সারদা পীঠ। শৃঙ্গেরির সব থেকে মান্য যে বরিষ্ঠ আচার্য, তিনি হচ্ছেন বিদ্যারণ্য মুনি। শঙ্করের পর দ্বিতীয় শঙ্কর বলা হয় বিদ্যারণ্য মুনিকে। এই বিদ্যারণ্য মুনি একটি শাস্ত্র প্রণয়ন করেছিলেন দেবীর নির্দেশে, নিজের সাধন সিদ্ধির বলে সমস্ত শাস্ত্র একত্রিত করে, তার নাম শ্রীবিদ্যার্ণব তন্ত্র। এই শ্রীবিদ্যার্ণব তন্ত্রের মধ্যে কিন্তু আমরা কালী পূজার উল্লেখ পাব, তারা পূজার উল্লেখ পাব, মুন্ড সাধনের উল্লেখ পাব, লতাচক্রের উল্লেখ পাব। সব থেকে মজার কথা হচ্ছে পশু বলির উল্লেখ পাব। তাহলে বিদ্যারণ্য মুনি তো মূর্খ ছিলেন না যে উনি একটি সার্বজনিক শাস্ত্র প্রণয়ন করছেন, সেখানে পশু বলির উল্লেখ করে দিলেন শঙ্কর পরম্পরার শৃঙ্গেরির দ্বাদশতম শঙ্করাচার্য অবস্থায়। আবার কিছুদিন আগে মহারাজের আমি নাম করব না, মহারাজ একটু গোপনে থাকতে পছন্দ করেন, শৃঙ্গেরিরই একজন সন্ন্যাসী, তিনি আমাকে একটি জিনিস দিলেন। শৃঙ্গেরি মঠ থেকে প্রকাশিত একটি পুস্তক, ত্রিপুর সুন্দরী উপাসনা বিষয়ক পুস্তক, যেটির ভূমিকা করছেন স্বয়ং বর্তমান শৃঙ্গেরি জগৎগুরু ভারতীতীর্থ মহারাজ, ভারতীতীর্থ মহাস্বামী। সেখানে কিন্তু ছাগ বলিদানের পূর্ণ বিবরণ এবং পদ্ধতি লিখিত আছে। এবার লোকে বলবে, বাবা ভারতীতীর্থ মহারাজ এটা করেছেন। আরে ভারতীতীর্থ মহারাজ নিজে কোনোদিন পাঠাবলি দেবেন না, দেন উনি, প্রয়োজনে নেই, পরম্পরাতেও নেই। সন্ন্যাসীর পাঠাবলি দিয়ে কী হবে, ব্রহ্মচারীর পাঠাবলি দিয়ে কী হবে? কিন্তু যারা গৃহী বা যারা বাম মার্গে উপাসনা করে বা যারা কৌল মার্গে উপাসনা করে, তাদের জন্যে কিন্তু এটা স্বীকৃত। তিনটি ভাব, পশুভাব, বীরভাব, দিব্যভাব,
এর অন্তর্গত 7টা আচারই কিন্তু আচার। বেদাচার যেমন আচার, বৈষ্ণবাচার যেমন আচার, শৈবাচার যেমন আচার, দক্ষিণাচার যেমন আচার, বামাচারও কিন্তু একটি আচার, সিদ্ধান্তাচারও একটি আচার, কৌলাচারও একটি আচার। আমি দক্ষিণাচারী বা বেদাচারী তাই বলে আমি বামাচার বা কৌলাচারকে নিন্দা করব, এমনটা খুব অদূরদৃষ্টি সম্পন্ন মূর্খের পক্ষে সম্ভব, কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন সর্বজ্ঞ আচার্যের পক্ষে কিন্তু এটা সম্ভব নয়। অতএব শঙ্কর পরম্পরায় ভবিষ্যতে আমার বলি সম্পর্কে একটি গ্রন্থ আসছে, সেখানে আমি দেব যে ভগবৎপাদ শঙ্কর কি সত্যি নিজে পশু বলির সমর্থন করেছেন না করেননি। শুধু এইটুকুন বলে রাখি যে যদি কোনো পশু বলি কোনো বৈদিক যাগ বা যজ্ঞের অঙ্গ থাকে, তাহলে সেটি কিন্তু আচার্যদেব বিরোধ করেননি বা করবে না এমন বলেননি। কিন্তু পশু বলির নামে যে কদর্যতা হয় সেইটি কোনোদিনই শঙ্কর পরম্পরায় মান্য নয়। আমার খেতে ইচ্ছে করেছে তাই আমি একটা পাঁঠা নিয়ে এসে কেটে খেয়ে ফেলবো দেবতাকে দেখিয়ে, এটি কিন্তু শঙ্করাচার্যের মত নয়। আর যিনি সর্বোত্তর সর্বসেব্য সার্বভৌম জগৎগুরু, তিনি কখনোই কোনো সংকীর্ণ মতে বা পথে নিজেকে আবদ্ধ রাখবেন না। ভগবৎপাদ শঙ্কর না থাকলে সনাতন হিন্দু ধর্মের কোনো ধারাই আজ বেঁচে থাকতো না। না গাণপত্য, না সৌর, না শৈব, না বৈষ্ণব, না শাক্ত, না স্কান্দ, সব মতের মূল আচার্যই কিন্তু ভগবৎপাদ শঙ্কর। সেটা বাম মার্গ হোক, কৌলমার্গ হোক, যে মার্গই হোক। বাংলাতে যে কালী পূজা প্রচলিত আছে বা যে কালী মূর্তি বলে লোকে আগমবাগীশ আবিষ্কার করেছে, ভুল কথা। কৃষ্ণানন্দ আগমবাগীশ আবিষ্কার করেনি। যদি করতো তাহলে কৃষ্ণানন্দ আগমবাগীশের 400-500 বছর আগে বিদ্যারণ্য মুনি তিনি কি করে নিজের শ্রীবিদ্যারণ্যতন্ত্রের মধ্যে বর্তমান যে কালী মূর্তির পূজা হয় সেই মূর্তির বর্ণনা দিলেন? ভগবৎপাদ শঙ্করাচার্য নিজে তার যে কাল্যপরাধ ক্ষমাপন স্তোত্র, সেখানে সেই মূর্তির, এই কৃষ্ণবর্ণ শিবের ওপরে দাঁড়িয়ে আছে খড়গমুণ্ড বরাভয় দারিণী মুণ্ড মালিনী মুক্তকেশী লৌলজীয়, বা এই মাতৃমূর্তির বর্ণনা কি করে দিলেন, বা এই মাতৃমূর্তির পূজাবিধি তিনি কি করে দিলেন? তাহলে এই যে কালী পূজা, পশু বলি, কুলাচার ইত্যাদি বাঙালিদের যে নিজের সাধন, এটাও কিন্তু ভগবৎপাদ শঙ্করের কৃপাতেই আমরা পেয়েছি। যদি শঙ্কর না থাকতো তাহলে কালী পুজোটাও থাকতো না। সবাই আজকে আমরা অন্য ধর্মের বা অন্য মতের বা বিকৃত মতের শিকার হয়ে যেতাম। তাই আজকের এই পুণ্য দিনে, শঙ্কর পঞ্চমীর দিনে, সমস্ত ধর্মীয় ভেদাভেদ ভুলে, ধর্মীয় অর্থে কিন্তু এখানে অবশ্যই আমাদের এই শাক্ত, শৈব, সৌর, গাণপত্য, বৈষ্ণব ইত্যাদি যে মতগুলো রয়েছে, এই ভেদাভেদ ভুলে আমাদের সকলের উচিত আদি এবং একমাত্র জগৎগুরু আচার্য শঙ্কর ভগবৎপাদের চরণে প্রণত হওয়া। সকলে ভালো থাকবেন এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। জয় গুরু।